আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। সকালের নাস্তা রান্না করা হয়েছে, যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয় তার জন্য কিন্তু ক্যামেরাটা করা হয়নি। মানে পোলাও চাল দিয়ে নাস্তা রান্না করা হয়েছে, তার জন্য বললাম। দুধ আর চিনি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। সকালে নাস্তা করে নিচ্ছিলাম, সাথে বাহিরের দৃশ্যটা একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। বেশি কিছু দেখা যায় না, রান্নাঘরের জানলা দিয়ে একটু বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। খালি জায়গায় এতটুকুই দেখা যায়, যেহেতু আমার নতুন বাসায় মানে বারান্দা নেই, আর আমি ছাদেও যাই না, যেহেতু আমার শরীরটা ভালো নেই, তার জন্য কিন্তু ছাদে গিয়েও কিন্তু কোনো ভিডিও করতে পারি না, আর বাইরেও যাওয়া হয় না। তার জন্য বললাম যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিই। আশা করি আমার আপুদের ভাইয়াদের আমার ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যদি আপনাদের কোনো চ্যানেল থেকে থাকে তাহলে কমেন্ট রেখে যেতে পারেন, আমি কমেন্ট ধরে কথা দিচ্ছি 24 ঘন্টা পরে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। আর দেখুন বন্ধুরা, যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়েছে, আমি কিন্তু রান্না করার পরেই দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করা হয়েছে। আমাদের রুমগুলো না একটু অগোছালো আছে, যেহেতু আমি কোনো কাজ করতে পারছি না। আর আমার আম্মা যতটুকু পারে, মানে আমার আম্মা শুধু রান্নাটা করে, অন্য কোনো কাজ করে না। আপনাদের ভাইও ঠিকমতো করতে পারছে না, মানে অফিস আছে, যেহেতু চাকরি করে, তার জন্য বললাম বেশিরভাগ সময় চাকরির জন্য চলে যেতে হয়, আবার আসে। আর দেখুন সামনের রুমটা অগোছালো আছে, ওই রুম আরেকটা বেডরুম ছিল, ওই রুমটা অগোছালো আছে, ওখানে সব কিছু রাখা আছে জিনিসপত্র। আর আমরা না নতুন বাসা দেখতেছি, মানে নতুন বাসা পেয়ে গেলে আমরা এই বাসাটা ছেড়ে দেব। আমাদের জন্য বাসাটা ছোট হয়ে গিয়েছে, আমাদের জিনিসপত্র রাখা যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে চলাফেরা করা যাচ্ছে না, তার জন্য কিন্তু আমরা নতুন বাসা খুঁজতেছি, মানে আরেকটা বাসায় চলে যাব এই ভাড়া, তার জন্য বললাম। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করা হয়েছে। আজকেও না আমাদের চাপিলা মাছ রান্না করা হয়েছে। আমাদের চাঁদপুরে কিন্তু চাপিলা বলে বা জাটকা মাছ বলা হয়, বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নাম থাকতে পারে, তবে আমি জানি না। তবে আমাদের চাঁদপুরে কিন্তু মানে চাপিলা বা জাটকা মাছই বলা হয়, তার জন্য বললাম। এটা হচ্ছে স্টেডিয়াম মাঠের ভিডিও, মানে চাঁদপুরে স্টেডিয়াম মাঠের ভিডিও। যখন আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আপনাদের ভাইয়া যখন ছাদে গিয়েছিল আমার বাবাটাকে নিয়ে, আপনাদের ভাইয়া আর আমার আম্মা ছাদে গিয়েছিল রোদ্রে, তখন কিন্তু আপনাদের ভাইয়া এই ভিডিওটা করেছিল, মানে খেলা চলাকালীন অবস্থায়। তখন তো আমি হাসপাতালে ছিলাম, আর আমি যেই হাসপাতালে ছিলাম হাসপাতালের সাথেই কিন্তু স্টেডিয়াম মাঠটা ছিল, তার জন্য কিন্তু ভিডিওটা করে নিয়েছিল আপনাদের ভাইয়া। আর এটা হচ্ছে কি বলবো আফুরা ভাইয়ারা, এত সমস্যা দেখা দিচ্ছে কারেন্টের, কি বলবো। মানে কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে দেখা যাচ্ছে কারো লাইভে যেতে পারি না, লাইভে গিয়ে সময় দিতে পারি না, বা নিজেও লাইভ করতে পারি না, মানে অতিরিক্ত কারেন্ট চলে যাচ্ছে, তার জন্য বললাম। আর যেহেতু মোবাইল একটা মোবাইল দিয়ে কাজ করতে হয়, ভিডিও করতে হয়, আবার ভিডিও এডিট করতে হয়, আবার দেখা যাচ্ছে কাউকে সময় দিতে গেলে কিন্তু এই মোবাইলটা দিয়ে করতে হয় আমার, যেহেতু আমার আরেকটা কোনো মোবাইল নেই বাড়তি, তার জন্য বললাম। দিনে যেরকম সেকেন্ডের মাথায় কারেন্ট চলে যায়, রাতেও কিন্তু সেম সেকেন্ডের মাথায় কারেন্ট চলে যায়, তার জন্য কিন্তু যে রাতে লাইভ করব, রাতেও কিন্তু লাইভ করতে পারছি না। আবার যারা রাতে লাইভ করে ওই আফুদেরকেও কিন্তু আমি সময় দিতে পারছি না গিয়ে, মানে কি বলবো, এতটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, কারো লাইভে যেতে পারছি না, নিজেও তো লাইভ করতে পারছি না। আশা করি আমার মতো সব আফুরাই এরকম সমস্যার মধ্যে পড়তেছে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটার বেশি